আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব প্রয়োজনের নামাজ নিয়ে, সলাতুল হাজাতের নামাজ নিয়ে। সলাতুল হাজাত নামাজের বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনের নামাজ, প্রয়োজনের সালাত। আমরা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক জায়গায় আমাদের প্রয়োজন লাগে। কারোর বড় প্রয়োজন, কারোর ছোট প্রয়োজন, কারোর কঠিন প্রয়োজন, যে কোনো জায়গায় আমাদের প্রয়োজনে লাগে। এই প্রয়োজনের নামাজ কেন পড়তে হয়, কখন পড়তে হয়? যখন বিশেষ কোনো একটা কাজ আমরা করতে চলেছি, মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, চাকরি, বিশেষ কোনো একটা প্রয়োজন, ঘর বাড়ি বাঁধা, বড় একটা জায়গা কেনা, বড় একটা কোনো একটা কন্ট্যাক্ট নেওয়া, এইরকম বড় বড় যখন কোনো একটা প্রয়োজন যখন লাগে, এই প্রয়োজনের সময় এর নামাজ, এর নাম হচ্ছে সলাতুল হাজাত। আমাদের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে, বিভিন্ন সম্মুখীন আমরা হই। এমন কঠিন কঠিন চরম জায়গায় আমরা ফেঁসে যাই যে আমাদের প্রয়োজন অবশ্যই আমাদের লাগে। এমন কোনো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো প্রয়োজন নাই। প্রত্যেক মানুষের কমা বেশি যে কোনো জিনিস তার কিছু না কিছু তার প্রয়োজন আছে। আর সেই প্রয়োজনের নামাজের নাম হচ্ছে সলাতুল হাজাতের নামাজ। মূলত হাদিস থেকে, হাদিস ও কোরআন থেকে সলাতুল হাজাত নামে এই ফরম্যাটে, এই নামকরণে এমন কোনো নামাজ হাদিস ও কোরআন থেকে পাওয়া যায় না। তবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য কামনা করো, প্রার্থনা করো, আমি অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। বিশেষ খাস নামাজের মাধ্যমে যখন মানুষ সবাই ঘুমিয়ে পড়ে, যখন মানুষ সবাই তন্দ্রার মধ্যে পড়ে থাকে, এই সময় বা যে কোনো একটা সময় খাসভাবে আমি আল্লাহর কাছে তোমরা নামাজ পড়ো এবং সবর ধৈর্য ধরো, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের কথা শুনবো, তোমাদের প্রয়োজন পুরো করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রয়োজনে পড়তেন, কঠিন কোনো প্রয়োজনে পড়তেন, হাদিসের মধ্যে আসছে, কানা হাজামাহু নবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নামাজে কোনো প্রয়োজনের মধ্যে পড়তেন, কঠিন কোনো প্রয়োজনে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন ওই নামাজটা হচ্ছে সলাতুল হাজাতের নামাজ। ওই নামাজটা হচ্ছে প্রয়োজনের নামাজ। আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, প্রত্যেকেই আমরা এই নামাজ আমরা অবশ্যই পড়তে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবীদের থেকে প্রমাণ, তানারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বিভিন্ন প্রয়োজনে রাসূলুল্লাহ 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়তে, কিংবা সাহাবীদেরকে বলেছেন, তানারাও সেটি করতেন। আমরা আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আজকে আলোচনা করব এই সলাতুল হাজাত নামাজ কত রাকাত, নামাজের নিয়ম কি, আর নামাজের দোয়া কি, এটি আমাদের জানা খুব প্রয়োজন। আর কখন নামাজটি পড়তে হয়। দেখেন, সলাতুল হাজাত নামাজের জন্য নির্দিষ্ট ফরম্যাটে কোনো নিয়ম বা কোনো সময়ের কথা বলা নাই। আপনি সারা দিনের মধ্যে যে কোনো সময় আপনি পড়তে পারবেন। তবে মাথায় রাখবেন, দিনের মধ্যে 2টা সময়, জাবাল সময় যেটি নিষিদ্ধ সময়, একটি হচ্ছে সকালবেলা আর একটি হচ্ছে মাগরিবের সময়। নিষিদ্ধ সময় যে নামাজ নিষিদ্ধ আছে, এই সময় আপনি এই সলাতুল হাজাত নামাজ আপনি পড়বেন না। আপনি রাত্রেবেলা, রাতের আধারে, তাহাজ্জুদের সময় আপনি পড়তে পারেন, কিংবা মাগরিবের পরে আপনি পড়তে পারেন। এইরকম যে কোনো সময় আপনি তার সালাতুল হাজাতের নামাজ পড়তে পারেন। দ্বিতীয় কথা, সালাতুল হাজাতের নামাজের নিয়ম কি, নিয়ত কি। দেখেন, সালাতুল হাজাতের নামাজের স্পেশাল কোনো নিয়ত নেই। আপনি যখন মন থেকে নিয়ত করেছেন যে আমি সালাতুল হাজাতের নামাজ পড়ব, এটি আপনার জন্য নিয়ত যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এবারে সালাতুল হাজাতের নামাজের নিয়ম কি। সালাতুল হাজাতের নামাজের নিয়ম কোনো বিশেষ কোনো নিয়ম নাই। আমরা যেমনটাই সাধারণ যেমন নামাজ পড়ি, অন্যান্য নামাজগুলো যেমন আমরা পড়ি, আমরা একইভাবে আমরা 2 রাকাত আমরা নামাজ পড়তে পারবো, একাধিক আমরা 4 রাকাত পড়তে পারবো। যেমন করে সূরা ফাতিহার সাথে একটা সূরা আমরা মিলাই, ওই রকম একটা সূরা আমরা মিলিয়ে দেবো। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, 2 রাকাত নামাজ পড়ে আমরা সলাতুল নামাজের হাজাতের নামাজ ইনশাআল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর মনে রাখবেন, মাথায় রাখবেন, সলাতুল হাজাত নামাজ হচ্ছে নফল নামাজ, কোনো ফরজ নামাজ নয়, নফল নামাজ। এই নিয়ত করে 2 রাকাত নামাজ, সাধারণ যেমন নামাজ পড়ি এরকম নামাজ আমরা পড়বো। নামাজের পরে তওবা ইস্তিগফার করব, তারপরে বেশ কিছুবার আমরা দুরূদ শরীফ পড়ব, এই দুরূদ শরীফ পড়ার পরে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা লি যামবান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লা কারিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামাল আরহামিন। এই দোয়াটি আমরা পড়ব, আমরা এই দোয়া করব। এই দোয়ার পরে আমরা আমাদের মনের যে ইচ্ছা আছে, মনের যে কামনা আছে, সেই কামনাগুলো আমরা আল্লাহর কাছে কায়েম ও অনুবাক্যে যদি আল্লাহর কাছে আমরা যদি চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনস্কামনা পূর্ণ করবেন। আর এটি হচ্ছে সলাতুল হাজাতের নামাজের নিয়ম বা নিয়ত বা পুরো সিস্টেমটা হচ্ছে এটি। আল্লাহ তাআলা আমাদের এই নামাজ পড়ে আমাদের বিশেষ প্রয়োজনগুলো পুরো করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।